এই জন্য মা যতটা কষ্ট করেছে, এই কষ্টের বিনিময় স্বরূপ তুমি যদি সারা জীবন মায়ের খেদমত করো, তারপরও শোধ হবে না, পরিশোধ হবে না। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, তাপস বানালেও ঋণী শোধ হবে না। সুতরাং সেই মায়ের সাথে যেন তোমরা, বাবার সাথে যেন তোমরা খারাপ ব্যবহার করো না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা এবং বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। বাবা কি করেছেন? শুধু তো মা করলো, তখন বাবার কোনো ভূমিকা ছিল না। সন্তান যখন মায়ের গর্ভে থাকে, বাবা তখন মাকে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য, উপকারী খাবার খাওয়ার জন্য, শক্তিধর খাবার খাওয়ানোর জন্য বাবা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট স্বীকার করে, ঠিক কিনা? করে না? রোদ্রে ঝড়ে কষ্টে ঠান্ডায় কষ্ট করে করে আয় রোজগার করে মাকে ভালো ভালো খাওয়ানোর চেষ্টা করে, কারণ সন্তান পেটে। এখন মায়েরও ভালো খাবারের দরকার আছে, পুষ্টিকর খাবার, শক্তিধর খাবারগুলি খাইয়েছে। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, এরপরে সন্তানকে লালন পালন করার জন্য পোশাক, পরিচ্ছদ, খাবার, যা কিছু দরকার, চিকিৎসা, যা কিছু দরকার, সব ভূমিকা ছিল বাবার, আর মায়ের ছিল লালন পালন। সব মিলিয়ে বাবা কষ্ট করেছে বাইরে, মা কষ্ট করেছে ভিতরে, দুইজনেরই কম বেশি সমান সমান কষ্ট, ত্যাগ স্বীকার করেছেন নিজেদের জীবন বাজি রেখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার করো না। মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহর হাবিব বলেন যে মাতা পিতার সঙ্গে যদি কেউ ভালো আচরণ করে, সম্মান সূচক আচরণ করে, নমনীয় ভাবে তার সাথে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার জন্য দুইটা মর্যাদা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন আগেই। কার কথা? আল্লাহর হাবিব বলেছেন দুইটি সম্মান দুনিয়ায় বসে সে পাবে। একটা হলো মানুষের সম্মান, আর একটা হলো রিজিকের সম্মান। তার মানে তার রিজিকের ঘাটতি হবে না, সে ক্ষুধায় মরবে না, সে খাবারের অভাবে মরবে না, কষ্ট করা লাগবে না। সম্মান পৃথিবীতে মানুষেও তাদেরকে সম্মান দিবে, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে, সমাজের তার সম্মান বৃদ্ধি পাবে, আর রিজিক বৃদ্ধি পাবে। কয়টা জিনিস? ভালো ব্যবহার করলে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে দুইটা উপকার বা দুইটা পুরস্কার। এটা হলো দুনিয়ায়। আর পরকালীন পুরস্কার কি? জান্নাত। জান্নাত। আল্লাহর হাবিব বলেছেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতা রাব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন। মা বাপ খুশি তো আল্লাহ খুশি, মা বাপ অখুশি তো আল্লাহ অখুশি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সন্তানের বেহেশত হচ্ছে মায়ের পায়ের নিচে। তবে আমাদের একটা ভুল ধারণা কিন্তু আছে সমাজে, মেয়েদেরকে বিবাহ দেওয়ার পরে স্বামীর বাড়ি গেলে, স্বামীর বাড়ি গেল আর স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এরকম একটা কথা কখনো কখনো শোনা যায়। এটা ভুল, চরম ভুল। কোন দলিল আদল্লার ব্যাপারে নাই। সরাসরি রাসূলের হাদিস হচ্ছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তান বলতে তো শুধু ছেলে না, ছেলে নাকি? সন্তান বলতে ছেলে মেয়ে উভয়। সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে। আর একটা কথা হলো, কথা উঠলো তাই বললাম, স্ত্রীরা আর একটা থিওরি ফলো করে। মানে মেয়েরা যখন স্ত্রী হয়ে যায় তখন আর একটা থিওরি ফলো করে। আপনাদের সমাজেও আছে হয়তোবা, সব জায়গায় দেখি, যতটুকু আমি কম বেশি খোঁজ রেখেছি, সেটা হলো বিবাহের পরে
স্ত্রীরা স্বামীর নামের একটু আগে পিছে একটু জোড়ায় নেয়। যেমন মনে করেন কারো নাম রহিমা, স্বামীর নাম হচ্ছে মনে করেন নুরুল ইসলাম, রহিমা ইসলাম করে না? কিন্তু আসলে এর মধ্যে কোনো ফজিলত নাই। অনেকে বলেও এরকম যে স্বামীর নামের সাথে মিলে, স্বামীর নামের সাথে স্ত্রীর নাম মিলিয়ে রাখতে হয়, বলতে হয়। এটা একটা ভুল ধারণা। কারণ হলো কিয়ামতের দিন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন আমার পিতার নাম ধরে। কার নাম ধরে? পিতার নাম ধরে। ফুলান ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক। এই জন্য আরব সমাজে অ্যাভেলেবেল বাপের নামের সঙ্গেই মিলিয়ে নাম ডাকা হয়। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল ইবনে মাসউদ, আব্দুল্লাহর বাবা মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহর বাবা ওমর। আবার আয়েশা বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে আয়েশা। এটা হচ্ছে ইসলামিক সিস্টেম। যাই হোক, মা বাবার খেদমত। এখন কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাদেরকে ডানা বিছিয়ে দাও, রহমতের ডানা। পিতামাতাকে অনুগ্রহের ডানা, রহমতের ডানা বিছিয়ে দাও। এর মানে কি? মানে হচ্ছে আপনার আমার যতগুলি ডানা, বলতে এখানে ডানা, ডানা বলতে এখানে বুঝিয়েছে যত সেক্টর গুলি আছে। আমাদের তার পাখির মতো ডানা নাই, এটা বুঝিয়েছে যে আপনার যতগুলো ক্ষেত্র আছে মা বাবার সাথে ভালো ব্যবহার করা যায়, তাদের প্রতি দয়া পরবশ হওয়া যায়, অনুগ্রহ করা যায়, সব সেক্টর গুলো থেকে তাদের সাথে ভালো ব্যবহার করো। আর একটা কঠিন মাসলা দেই যুবক ভাইদের জন্য আর মুরব্বীদের পক্ষে আর কি, সেটা হলো আমরা অনেক সময় আমাদের ঘরোয়া মুফতিদের কাছ থেকে শুনে থাকি। ঘরোয়া মুফতি বললাম কেন জানেন? এ সমস্ত মাসলা কিন্তু স্ত্রীরা ভালো জানে, কেন কিছু কাজের বোঝা কমানো যাবে এই মাসলা জানলে। এজন্য বলে কি, তোমার বাপ মার খেদমত তুমি যাইয়ে করো, আমি এজন্য দায়বদ্ধ না। কি বলে না? বলে না? বলে না? অনেক জায়গায় বলে। কিন্তু তোমার মা বাবার খেদমত করার জন্য তোমাকে অর্ডার করেছে, আমি এই জন্য দায়বদ্ধ নয়। একটা ভুল কথা। এটা ভুল কথা হলো এই কারণে, স্ত্রী হচ্ছে আমার স্ত্রী, আপনার স্ত্রী, আপনার অধীনে থেকে আপনার যত কাজ, যতগুলি কাজ আপনার জন্য কল্যাণকামী, এই কাজগুলি, এই আচরণগুলি, এই ব্যবহারগুলি করা হচ্ছে ফরজ। কি বলছি? আপনার আমার কল্যাণকামী, সংসারের কল্যাণ কামনা করা এবং যত কিছু কার্যকরী ভূমিকা থাকার দরকার সব স্ত্রীর থাকতে হবে। এটা হলো কোরআনের অর্ডার, যে স্বামী বাড়ি নাই, স্ত্রী টোটাল পরিবারের দেখভাল, দেখাশোনা সব কিছু ওই স্ত্রী করবে। পরিবারের যেগুলো মহিলারা করতে পারে, তাই বলে আবার ওই বাড়ির পাশে ক্ষেত আছে ওইখানে সে হ্যাক দিয়ে কোদাল কোপালো, এই সমস্ত না। আবার এই বেপরোয়া ভাবে, বেপর্দা ভাবে এইগুলি করানো যাবে না। তবে মা বাবার খেদমত করতে হবে, আপনি যতগুলি পারেন করলেন। মায়ের খেদমত, মা যদি আল্লাহ না করুক পুরো অবস্থায়, তার প্রাকৃতিক প্রয়োজন মিটানোর জন্য নিজে সক্ষম নয়, এক্ষেত্রে আপনি আমি কি পারবো পরিচর্যা করতে, তার পোশাক করা, কাপড়টা চেঞ্জ করে দিতে, তাকে গোসল করানো বা করিয়ে দিতে? এটা কি আপনি আমি পারবো? মায়েদের এই জায়গায় স্ত্রীদের ভূমিকা বড় ভূমিকা। মানে এই জায়গায় যদি ফতুয়া দেয় মুফতি সাহেব, তোমার মা বাবা বলে ওইটা তোর জন্য ফরজ না, তোমার জন্য ফরজ নয়, কিন্তু আমার জন্য ফরজ, আর আমার অর্ডার তোমার উপরে, এই জন্য তোমার উপরে ফরজ।
মাসলাটা কি আজকে ব্যাখ্যা দিয়ে দিলাম যে তোমার জন্য সরাসরি ফরজ ছিল না, কিন্তু যেদিন থেকে তুমি আমার স্ত্রী হয়ে আমার বাড়িতে ঢুকছো সেদিন থেকে তোমার উপর ফরজ হয়ে গেছে।